1988 সন থেকে পলিটিক্সটা ছাত্র রাজনীতির মাধ্যমে আমি শুরু করেছি। প্রায় 37-38 বছর হয়ে গেছে আমার রাজনৈতিক জীবন। 90 সনে ছাত্র দলের এই এলাকার সভাপতি ছিলাম। তখন ছিল হরিরামপুর ইউনিয়ন। হরিরামপুর ইউনিয়নটা ভেঙে দুইটা থানা হয়েছে, উত্তরা পশ্চিম থানা এবং তুরাগ থানা। আমি দীর্ঘদিন এই হরিরামপুর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি ছিলাম। পরবর্তীতে ঢাকা মহানগর উত্তরের যে অন্তর্গত বৃহত্তর উত্তরা থানার ছাত্র বিষয়ক সম্পাদক দায়িত্ব পেয়েছিলাম আমি 98-99 সনে। তারপরে বৃহত্তর উত্তরা থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। বৃহত্তর উত্তরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে উত্তরা থানাটা ভেঙে 7টা থানা হয়েছিল, তার একটা থানা হচ্ছে তুরাগ থানা। আমি তুরাগ থানা বিএনপিরও দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপর ঢাকা মহানগর উত্তরের বিএনপির কায়ুম ভাই হাসান ভাই কমিটিতে আমি সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপর আমানুল্লাহ আমান ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের আমিনুল হক সাহেবের নেতৃত্বে যে কমিটি ছিল সেই কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ 2024 সনের নভেম্বর মাসে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম দেখেছে, আমার রাজপথের আন্দোলন দেখেছে, আমার সংগ্রামী জীবন দেখেছে, আমার মামলা মোকদ্দমা সব দেখে আমাকে 2024 সনের 4 নভেম্বর ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব পেয়ে আমি আমার কর্তব্য পালন করার চেষ্টা করতেছি। আমার অধীনে আমি এবং আমিনুল হক সাহেব, আমাদের অধীনে 26টি থানা আছে ঢাকা মহানগর উত্তরের, 620টি ইউনিট আছে এবং 71টি ওয়ার্ড আছে। আমি সব থানা, ওয়ার্ড এবং ইউনিটের সমন্বয়ে আমরা সবাই মিলে কাজ করতেছি। সেখানে আমরা বিশেষ করে তৃণমূলকে আমরা প্রাধান্য দিচ্ছি। সবার সাথে পরামর্শ করে আমরা কমিটিগুলো করেছি। সব জায়গায় সম্মেলনের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে এই কমিটিগুলো নিয়ে কোনো প্রশ্ন না হয়। আমরা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় কমিটি নিয়ে অনেক কথা ওঠে, দ্বন্দ্ব সৃষ্টি হয়, তারপরে প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। কিন্তু আমাদের এই কমিটিটা আমি এবং আমিনুল হক সাহেব আমরা নিবিড়ভাবে কাজ করিতেছি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক। আমরা এই বড় গলায় বলতে পারি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমি এবং আমিনুল হক সাহেবের নেতৃত্বে এবং আমাদের পুরো টিম একসাথে বসে আমরা কাজ করতেছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, কোনো অহংকার নেই, কোনো দাম্ভিকতা নাই। আমরা সবাই একসাথে বসে আমরা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকার চেষ্টা করি, যার ফলে আমরা যতগুলো কমিটি করেছি সবাই সাধারণ গ্রহণ করেছে, কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আপনি ইতিমধ্যে আমাকে জিজ্ঞেস করছেন ঢাকা মহানগর উত্তরের আসন্ন নির্বাচনের ক্যান্ডিডেট সম্পর্কে আমি আছি কিনা, আমি চাই কিনা আমাকে জিজ্ঞেস করেছেন। আসলে সকলের যে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমি প্রায় 38 বছর ধরে পলিটিক্স করতেছি, আমারও তো একটা এম ইন লাইফ বা একটা লক্ষ্য উদ্দেশ্য আমার থাকে। আমাকে পার্টির চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছে, একটা বড় দায়িত্ব দিয়েছে, ঢাকা মহানগর এই সিটির উত্তরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ অনেক কৃতজ্ঞ ওনার কাছে। আমি কাজ করার জন্য চেষ্টা করতেছি এবং ওনার দায়িত্ব যে দিয়েছে আমি ওনার হয়ে ওনার কাজটা আমি করার চেষ্টা করতেছি। আবার যদি আমাকে আলহামদুলিল্লাহ যদি উনি আমাকে দায়িত্ব দেয় এবং এমপি হিসেবে আমাকে নমিনেশন দেয়, আমি এই সিটটা ইনশাল্লাহ আমি বলতে পারি বিএনপির ঘরে আমি এনে দেবো ইনশাল্লাহ। যদি আমাকে পার্টি মূল্যায়ন তো আগেও করেছে, সামনে যদি মনে করে আমার দিয়ে কাজ হবে তাহলে আমি ইনশাল্লাহ আমি বলতে চাই আমি যেহেতু দেশের পাশে ছিলাম, মানুষের পাশে ছিলাম, সবসময় আমাদের পার্টির চেয়ারম্যান বলেছে জনগণের পাশে থাকার জন্য। আমি জনগণের পাশে অতীতও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো পার্টির চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক। আমি বিশ্বাস করি আমি যদি কাজ করি এবং আমি যদি মনোনয়ন পেয়ে মানুষের ভোটারের কাছে যাই, সকল মানুষ আমাকে ভোটের মাধ্যমে আমাকে উইন করবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। বিএনপি যখন 2001 থেকে 6 সন পর্যন্ত আমাদের দল ক্ষমতা ছিল, এই এলাকার প্রভূত উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, মন্দির সব জায়গায় কাজ হয়েছে। বিগত 16-17 বছর এই এলাকায় কোনো কাজ হয় নাই বললে চলে, কোনো কাজ হয় নাই। যা হয়েছে তাদের ব্যক্তির উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের, শেখ হাসিনার পরিবারের, তাদের নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। একটা রাস্তাঘাটও হয়নি। একটা যে পাড়া মহল্লা থেকে যে বাচ্চারা স্কুলে যাবে
এই রাস্তাগুলো হয়নি, মানুষের খানা খন্দকে ভরে গেছে। স্কুলে যাওয়ার পথে অনেক সময় রিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চারা গার্জেন সহ নিচে পড়ে যায়, অনেক অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়েছিল মানুষের। তারপর গ্যাসের সমস্যা আছে, গ্যাস লাইন আছে, গ্যাস নাই, লাইনে গ্যাস নাই কিন্তু গ্যাস লাইন আছে। পানি আছে, পানি দুর্গন্ধযুক্ত পানি, বিভিন্ন জায়গায় দেখবেন আপনার খানা খন্দকে ভরে আছে। তারপরে এগুলো আমাদের দূর করা উচিত, এগুলো নাগরিক সুবিধাগুলো আমাদের নিশ্চিত করতে হবে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতা আসে, তারেক রহমানের নেতৃত্বে, আমি যদি আল্লাহ আমাকে পার্টির চেয়ারম্যান যদি দায়িত্ব দেয়, আল্লাহ অশেষ রহমতে মেহরবানিতে আমি সর্বপ্রথম মানুষের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করব। এই ড্রেনের সমস্যা, গ্যাসের লাইন আছে, গ্যাস নাই, পানি আছে, পানি গন্ধ দুর্গন্ধযুক্ত, রাস্তা আছে, রাস্তাগুলো ভাঙ্গাচুরা, এই নাগরিক সুবিধাগুলো আমি সর্বপ্রথম নিশ্চিত করবো। আর আপনি বলেছেন কিশোরগঞ্জ তো আমার জিরো টলারেন্স। কিশোরগঞ্জ বিগত 16 বছর 17 বছর আগে থেকে, শেখ হাসিনার আমল থেকে এটা শুরু হয়েছে, এখন এটা পুরো দেশে ছড়িয়ে গেছে, এটা ব্যাপক আকার ধারণ করেছে। আমরা সর্বপ্রথম আমার এই এলাকা থেকে কিশোর গ্যাং মুক্ত করার জন্য আমি চেষ্টা করব, এবং আশা করি আমার এলাকা যদি কিশোর গ্যাং মুক্ত হয়, এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। বাংলাদেশ কিশোর গ্যাং মুক্ত হবে যদি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে। আমি বলতে চাই, কিশোর গ্যাং মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সর্বপ্রথমে নজর দেওয়া উচিত মানুষের, সাধারণ মানুষকে কিভাবে হেল্প করা যায়, গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সাধারণ মানুষ যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, তাদেরকে কিভাবে আমরা হেল্প করা যায়। আমরা আমাদের পার্টিতেও 31 দফার মধ্যে বলা আছে, গরিব মানুষের জন্য, যারা চিকিৎসা বঞ্চিত, যারা দীর্ঘ 17 বছর চিকিৎসা থেকে বঞ্চিত ছিল, তাদের পকেটে টাকা পয়সা নাই, এই প্রান্তিক পর্যায়ে মানুষগুলোকে কিভাবে আমরা ভালো চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি, এটা আমাদের পার্টির প্রথম লক্ষ্য উদ্দেশ্য। 31 দফার মধ্যে এটা একটা। আপনি ঠিকই বলেছেন, কুয়েতমূর্তি হাসপাতালে, যদিও সরকারি হাসপাতাল, কিন্তু আমাদের সাধারণ মানুষ সেখানে গিয়ে চিকিৎসা পাচ্ছে না। বিভিন্ন সময় দুর্নীতির কারণে, অবহেলার কারণে, অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত ছিল। আমরা আল্লাহর রহমতে আমাদের পার্টি ক্ষমতা আসলে, আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেয়, পার্টির চেয়ারম্যান যদি আমাকে দায়িত্ব দেয়, আমি এই কুয়েতমূর্তি হাসপাতালটাকে একটা পূর্ণাঙ্গ একটা হাসপাতাল হিসেবে রূপান্তরণ করার চেষ্টা করব, যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক পর্যায়ে মানুষ সেখানে গিয়ে যেন ফ্রি চিকিৎসাটা পায়, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাঁদাবাজ সম্পর্কে বললেন, চাঁদাবাজ তো হাবিব হাসান ছিল এলাকার এমপি, তারপরে খসরু চৌধুরী ছিল এলাকার এমপি। এমন কোন জায়গা নাই যেখানে এই দুই চাঁদাবাজের হাতে স্পষ্ট পড়ে নেই, সব জায়গা থেকে তারা চাঁদা সংগ্রহ করছে। সোনাগাঁ জনপদ বলেন, গাছুল আজম এভিনিউ বলেন, বা গরিব এভিনিউ বলেন, উত্তর খান বলেন, দক্ষিণ খান বলেন, তুরাক বলেন, এমন কোন জায়গা নাই যেখান থেকে সে, হাবিব হাসান, তার বাহিনী, তারপরে খসরু চৌধুরী, তার বাহিনী চাঁদা উঠায় নেয়। আমরা বিভিন্ন সময় ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পত্রিকার মাধ্যমে জেনেছি এখানে কোটি কোটি টাকা চাঁদাবাজি বাণিজ্য হতো। আমরা সাধারণ মানুষ যে একটা ব্যবসা খেটে খাওয়া মানুষগুলো সামনে রং দোকান করে খেত, রাস্তার পাশে একটা ছোটখাটো দোকানে বসে চা বিক্রি করতো, এমন কোনো দোকান নাই যে তারা প্রতি দোকান থেকে 100 টাকা 200 টাকা প্রতিদিন দেয় নাই। সাধারণ মানুষ কিভাবে চলবে বলেন? একটা সাধারণ মানুষ একটা ছোট একটা দোকান দিচ্ছে, সেখানেও চাঁদা ছাড়া তারা ব্যবসা করতে পারেনি। আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমি বলতে পারি, এই ঢাকা 18 আসনকে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আমরা বলতে পারবো যে চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। এখানে কোনো চাঁদাবাজ থাকবে না এবং চাঁদাবাজিও থাকবে না ইনশাআল্লাহ, আমি বলতে চাই। জি, অবহেলিত রাস্তাঘাট উন্নয়নে বিগত দিনে তেমন একটি চোখে পড়েনি উন্নয়ন, আপনি আসলে সেটি আমি এটা আপনি ইতিমধ্যে বলেছি। আমার সর্বপ্রথম কাজ হবে যে এলাকার রাস্তাঘাটগুলো হয় নাই, 17 বছর উন্নয়নের ছোঁয়া পড়ে নাই, আমরা সর্বপ্রথম সেই এলাকার রাস্তাঘাটগুলো করবো, মানুষের সেবা নিশ্চিত করব, জনগণের পাশে থেকে মানুষকে সেবা করতে চাই। আমরা এই সেবাগুলো, মানুষের প্রয়োজনীয় যে সেবা পাওয়া উচিত, আমরা সেগুলো নিশ্চিতের মাধ্যমে সমাধান করতে চাই। এই তরুণরাই তো প্রতি যোগে যোগে তরুণরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছে। আপনি 71 বলেন, 2024 বলেন, 69 বলেন, তরুণ সমাজের ভূমিকার কারণে আমাদের দেশের জনগণ মুক্ত হয়েছে। আমাদের তারেক রহমান চাচ্ছে তরুণ সমাজকে প্রোভাইড করতে, তরুণ সমাজকে নেতৃত্বে নিয়ে আসতে চাই। তরুণদের প্রথম ভোটটা ধানের শীষের পক্ষে হোক, এটা আমরা চাই, এটা আমাদের একটা স্লোগান। তরুণদের ভোটের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশের মানুষের সকলের সহযোগিতা আমরা ক্ষমতা আসতে চাই। আমরা তরুণদেরকে নিয়ে আমাদের পথ চলা হবে এবং তরুণদেরকে নিয়ে আমরা সামনে সমাজ গড়তে চাই। আছে 31 দফা আছে তরুণদেরকে, আমাদের তরুণরা শিক্ষিত বেকার তরুণদের জন্য
আমরা 1 বছর, আমাদের 31 দফায় বলা আছে 1 বছর তাদেরকে আমরা সরকারি কোষাগার থেকে তাদেরকে ফান্ড দিয়ে ভাতা দেওয়া হবে। তারপর চাকরি হওয়ার পর আবার যারা বেকার থাকবে তাদেরকে ফান্ড দিয়ে তাদেরকে প্রোভাইড করা হবে। এটা কোন সরকার করছে? আমাদের এটা লক্ষ্য উদ্দেশ্য। আমরা অলরেডি লিখিতভাবে বলে আসছি জনগণের সম্মুখে যে আমরা করবো, সুতরাং আমরা ইনশাল্লাহ করবো। আর তারেক রহমান যেটা বলেছে সেটা অবশ্যই করবেন ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করতে পারেন। আমি দুইটাই, আমার জন্মভূমি এখানে, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, তার দাদার জন্ম, আমার জন্মভূমি। আমি চাইবো না আমার এলাকাটা অন্য আসনের সাথে চলে যাবে। আমার যেহেতু জন্ম এখন, 14 গোষ্ঠী এখানে জন্ম, আবার জনগণও চায় না। আমরা চাই জনগণ যেটা চায় আমরা সেটা করতে চাই। জনগণের চাওয়া এবং আমার চাওয়া সেম। আমরা জনগণ যেভাবে চাচ্ছে আমরা সেভাবে আছি। আমরা সর্বপ্রথম এই বিষয়ে আমি মিটিং করেছি, মানুষের কাছে গিয়েছি। আমি মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি একটা লোকও, 100 জনের মধ্যে একজনও বলে না তারা 16 আসনে চলে যাবে। আমি ইতিমধ্যে আমার ঢাকা মহানগর আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি ঢাকা 18 আসনের একটা পাঠক যাতে 16 সাথে না যায়, না আমার পক্ষ থেকে এবং আমিনুল হক সাহেবের পক্ষ থেকে যে মেসেজটা জনগণকে শোনাইছি। এবং ইতিমধ্যে আমরা হিয়ারিংও এটা বলেছি যে আমরা ঢাকা 18 আসনের সাথে থাকতে চাই। এবং আমিনুল হক সাহেব 16 আসনের এমপি প্রার্থী, উনিও বলেছে জনগণ যেহেতু চায় না আমার 16 আসনে ঢাকা 18 আসনের কোনো পাঠ আসুক, আমিও চাই না। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি জনগণ যেহেতু চায় না ঢাকা 18 আসনের যে 4টা ওয়ার্ডের কথা বলেছেন ঢাকা 18 আসনের সাথে থাকবে। যদি কোনো নির্বাচন কমিশন ভুল কাজ করে, আমার বিশ্বাস নির্বাচন কমিশন ভুল কাজ করবে না, তাহলে জনগণের বাইরে যদি তারা যায় জনগণ এটা প্রতিহত করবে। কিন্তু আমার বিশ্বাস নির্বাচন কমিশনের শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা অচিরেই গেজেটের মাধ্যমে জানাই দিবে যে ঢাকা 18 আসনের যে 4টা ওয়ার্ড 16 আসনে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হবে না, এটা তারা জানাই দেবে, আমরা বিশ্বাস করি। আমাদের পার্টি যখন ক্ষমতা ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, খালেদা জিয়ার নেতৃত্বে যখন আমাদের সরকার ছিল, তখন আমাদের অসহায় গরিব মানুষের জন্য আমাদের একটা ছিল, ফান্ডই ছিল। আমরা প্রতিটা এলাকা, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা সিটি কর্পোরেশন এলাকা গরিব মানুষের জন্য আমাদের ফান্ড ছিল, তাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের সরকার যাওয়ার পরে দীর্ঘ 17-18 বছর তারা এই বন্ধ করে রেখেছিল। আবার যদি আমাদের আল্লাহ সুযোগ দেয়, জনগণ যদি আমাদের সুযোগ দেয়, আমরা অসহায়দের জন্য কাজ করব, বিরুদ্ধদের জন্য কাজ করব। এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। আমি দলের বাইরে না, আমি দলের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল, ওনার হাতে ঘোরা দল বিএনপি করার কারণে দেশের জনগণ আমাকে চেনে, আমাকে সম্মান করে। আমি যদি এই দল না করতাম আমাকে কেউ চিনত না, আমাকে কেউ সম্মান করতো না। এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দলের যে নেতারা আছে, আমাদের যে কেন্দ্রীয় নেতা আছে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই পার্টিটার এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। বিশেষ করে আমি সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য আছে। উনি যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো আমরা ইনশাল্লাহ। আমার একটা মেসেজ আছে ঢাকা 18 আসনে আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আওয়ামী লীগ যে কাজগুলো করছে, অন্যায় করছে, জুলুম করছে, মানুষের জায়গা দখল করছে, চাঁদাবাজি করছে, আপনাদের এই টিভির মাধ্যমে আমার ঢাকা 18 আসনের নেতা, প্রতিটি নেতা কর্মীর কাছে আমার আহ্বান থাকবে, আওয়ামী লীগ যে কাজটা করছে আমরা সেই কাজটা করবো না। আওয়ামী লীগ মানুষের জায়গা দখল করছে আমরা সেই কাজটা করবো না। আওয়ামী লীগ চাঁদাবাজি করছে আমরা চাঁদাবাজি করবো না। আওয়ামী লীগ মানুষের পাশে থাকতে পারে নাই, আমরা জনগণের পাশে থেকে মানব সেবা করতে চাই। মানব সেবার মাধ্যমে জনগণের সমর্থন আদায় করা সম্ভব। তাহলে আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থনের মাধ্যমে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা আসবে। এটাই আমার মেসেজ।